দর্শক, একটি উদ্বেগজনক খবর, সেটি হচ্ছে সেনাবাহিনীর নাম ব্যবহার করে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে জানানোর আহ্বান। কেন এই পরিস্থিতিতে এরকম একটি সংবাদ বিজ্ঞপ্তি দিতে হচ্ছে? নিশ্চয়ই বেশ কিছু কার্যকরণ ইতিমধ্যে ঘটেছে, সেনাবাহিনীর দৃষ্টিতে এসছে, অথবা তারা জেনেছে, জানার পর তারা সম্ভাব্য বিপদ উপলব্ধি করে এমন একটি বিজ্ঞপ্তি দিয়েছে। এখানে বলা হচ্ছে, সেনাবাহিনীর নাম ব্যবহার করে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে জানানোর আহ্বান জানিয়েছে আইএসপিআর। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কি সেই ঘটনা? সেখানে বলা হচ্ছে, ইদানিং পরিলক্ষিত হচ্ছে কিছু অসাধু ব্যক্তি এবং স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে জুট ব্যবসার সত্ত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে, যা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। দর্শক, এই প্রসঙ্গটা এখন একটু বলি, যে তার মানে হচ্ছে সেনাবাহিনী এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বিভিন্ন শিল্প অঞ্চলে তারা হানা দিচ্ছে, বিভিন্ন জায়গায়, বিশেষ করে জেনেভা ক্যাম্পে সেখানেও হানা দিয়েছে, আরো অনেক জায়গায়, সেটা যৌথ বাহিনী, পুলিশ সহ মিলে। কিন্তু এখানে অসাধু ব্যক্তি, যেটা বলা হচ্ছে, এবং স্বার্থান্বেষী মহল এই সুযোগে তাদের নাম ব্যবহার করছে। নাম ব্যবহার করে তারা হয়তো বলার চেষ্টা করছে যে এরা আমাদেরকে এইটা করতে বলেছে, ওইটা করতে বলেছে। হয়তো এরকম কিছু অভিযোগ সেনাবাহিনীর কাছে এসছে, সেই কারণে তারা বিষয়টা ক্লিয়ার করছে যে তারা এইসবের মধ্যে নাই। এখানে বলা হচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী শিল্পাঞ্চলে শুধুমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং উৎপাদনমুখী কর্মপরিবেশ নিশ্চিত কল্পে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। শিল্প কারখানার জুট ব্যবসা বা অন্য যে কোনো ব্যবসা সংক্রান্ত কোনো প্রকার সুপারিশ করা সেনাবাহিনীর কার্যপরিধির অন্তর্ভুক্ত নয়, পরিষ্কার করে দিচ্ছে বিজ্ঞপ্তি দিয়ে। আইএসপিআর এও বলেছে, এই প্রেক্ষিতে কোনো ব্যক্তি বা মহল সেনাবাহিনীর কোনো কর্মকর্তার নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে কোনো অবৈধ ব্যবসা বা অনৈতিক সুযোগ সুবিধা পাওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নিম্নলিখিত নম্বরে অভিযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। কয়েকটা নম্বরও দেওয়া হয়েছে। দর্শক, তাহলে বুঝতে পারছেন মানে অপরাধীরা কি পরিমাণ বেপরোয়া, যে তারা সেনাবাহিনীর অফিসারদের নাম ব্যবহার করছে, যে এই জুট ব্যবসাটা আমাকে দিতে বলেছে অমুক কর্নেল সাহেব বা অমুক ব্রিগেডিয়ার সাহেব। এই নিয়ন্ত্রণটা একসময় আওয়ামী লীগের সিন্ডিকেট পরিচালনা করতো। এখন আওয়ামী লীগেরা পালায় যাওয়ার পরে এটা ভেঙে পড়ছে, এখন নতুন ভাবে সংগঠিত হচ্ছে কিছু রাজনৈতিক চক্র, কিছু স্থানীয় টাউট বাটপার, অথবা আগে যারা এই সমস্ত কাজ কর্মকাণ্ড করতো তারা তাদের ভোল পাল্টে নতুন করে এসছে এবং এসে এই নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে, এবং সেখানে সেনাবাহিনীর নামটা ব্যবহার করছে। সেই কারণে সেনাবাহিনী এই বিজ্ঞপ্তি দিয়ে জানাচ্ছে যে সেনাবাহিনীর নাম যদি ব্যবহার করা হয় তাহলে খবর আছে। এই খবর আছে এটা জানান দেওয়ার জন্য এরকম একটি প্রেস বিজ্ঞপ্তি তারা সামনে এনেছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।